হ্যাঁ, ইদানিং হচ্ছে কি যে মানে ওই লাঙ্গের আশা কইরে তোমার ভাতারের ভাত চাঙ্গে এটা কথা আছে না। ইদানিং যারা মানে ফেসবুকে কন্টেন্ট মানে বানায় কিংবা ফেসবুক চালায় এমন কেউ আছে, ম্যাক্সিমাম লোকই এখন ইনকামের জন্য ছুটছে। মানে ওই যে থটস অফ বেলাল, তারপর আরও অনেকে ইউটিউবার, তারপর অনেক কন্টেন্ট ক্রিয়েটার, তাদের মুখে শুনে যে আমি এত লাখ টাকা কামাই করছি, এটা করছি সেটা করছি। হাতে গোনা কয়েকজন কামাই করে, কিন্তু বাকি আর হাজার হাজার লাখ লাখ মানুষ ওদের পিছনে শুধু ছোটে, টকবগিয়ে ঘোড়ার মতো খালি ছুটতে থাকে। কিন্তু একটা মোমেন্টে সে দুর্বল হয়ে যায়। কিন্তু এই ধরেন লেখাপড়া বাদ দেয়, ফ্যামিলিতে সময় দেওয়া বাদ দেয়, সব কিছু মিলে মানে এমন একটা অবস্থা, একটা মানে এমন একটা সমস্যা তৈরি হয়ে যায় যে শেষ পর্যন্ত সে কাঙ্ক্ষিত লক্ষ্যেও পৌঁছাতে পারে না। আর সে তার অবস্থাটা এমন হয় যে আসলে আম, কিন্তু আমার মনে হয় কি, যদি কেউ এই থেকে প্রফেশন ধরে নেয় যে আমি এটাই করব, তাহলে ওইভাবে যেন মানে সে এটার ভিতরে নামে আর কি। কিন্তু ওই যে আমি মানে স্টোরি ছাড়লাম, একটা ছবি দিলাম, একটা রিল ছাড়লাম, যেমন তেমন, আসলে এইসব করলে কেউ ফেসবুক ইউটিউবে আইসেন না। তাহলে এইসব ফেসবুক ইউটিউবে এসব তোর ভাত নাই। ওই যে দেখেন না, যারা থটস অফ বেল্লাল, তারপর কিছু কমেডিয়ান আছে, তাদের মতো যদি করতে পারেন, যে রাস্তায় নাইমে দৌড়ে সৌড়ে লজ্জা শরম সব বাদ দিয়া এগুলো যদি করতে পারেন, তাইলে ঠিক আছে। থটস অফ বেলালের মতো সুন্দর ছন্দ দিয়ে কিছু ভিডিও করতে পারেন, তাইলে ঠিক আছে, তাইলে করেন, সমস্যা নেই, এটা আপনি আগাতে পারবেন। কিন্তু এখন যে অবস্থা, মানে ম্যাক্সিমাম লোকই এখন, মানে শতকরা বলতে গেলে যারা এই লাইনে আছে, শতকরা মনে হয় 80% মানুষই এখন শুধু ইনকামের জন্য ছুটতেছে। মনিটাইজেশন 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 পাওয়ার পরেও কী করে, কিন্তু পাওয়ার পরেও তো সে ওই ওই এফোর্টটা দিতে পারে না। সে আসলে যে ওইরকম মানে কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবে বা তার স্কিলটা কী, সেইটাই তো খুঁজে পায় না। কিন্তু সে খুঁজে পায় যে আমি এত টাকা কামাই করবো, এত টাকা, এত সোজা না রে ভাই, এত সোজা না। যে কন্টিনিউ কোনো একটা থিওরি নিয়ে আসবে, ধরেন সেটা হতে পারে আমি যে কোনো একটা যে প্রোগ্রাম নিয়ে আসতে পারে, যে এই প্রোগ্রামটি নিয়ে আলোচনা প্রতিদিন এরকম হবে, মানে খাবারের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ম্যাক্সিমাম এখন কৌতুকগুলো বা কৌতুক ফানি এই ভিডিওগুলো একটু বেশি ট্রেনিংয়ে চলে। তো থটস অফ বেলালের মতো, তারপর ওই আরেকটা কমেডি বয় আছে, কমেডিয়ান, ওই এই 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 রিলেটেড কিছুগুলো বেশি চলে। তো আসলে সবাই ওই মানে লেখাপড়া বাদ দিয়ে, সংসারের সময় বাদ দিয়ে, নিজের ইনকামের সোর্স ভ্যালু মানে ওদিকে সময় না দিয়ে যদি এইটার দিকে যে ছুটছে, আপনি কী নিয়ে ছুটছেন এইটা আগে দেখেন। কারণ নিজের প্রফেশনটা আগে ঠিক রাখতে হবে, যে আমি যেটা দিয়ে আমার সংসার চালাই কিংবা আমার যেটা সেই জিনিসটা আমার আগে ঠিক রাখতে হবে। বিসাইড এটা যদি আমি করি, তো প্লাস পয়েন্ট আমার থাকলে থাকলে, না থাকলে না। হ্যাঁ, যদি মনে করেন যে আপনার ওই রকম কোনো অ্যাবিলিটি আছে যে আপনি এই স্কিলগুলো আপনার ভিতরে আছে, সেগুলো আপনি রিপ্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি এগুলো করতে পারেন। এগুলো করা আসলে ভালো। করলে আপনি ঠিক আছে লাখ লাখ টাকা কামাই করতে পারবেন, কিন্তু সেটা আপনি কতদূর পারবেন, আপনি স্কিলটা কতটুকু, এটা দেখতে হবে আসলে। ওই তারপর এই মাঝপথে যাইয়ে পরে আবার ব্যাক ছুটে আসে, ওই যে বলে লাঙ্গের আশা করে তোমার ভাতারের বা চাঙ্গে। তো এইরকম চাঙ্গে কারো না ওঠে, সতর্ক করার জন্য বললাম। মানে বলতে পারেন যে আপনার কি অবস্থা, চাঙ্গে না? আমার চাঙ্গেও না লাঙ্গেও না, কিছু না। আমি আমি আছি আমার মতোই। আমি যাতে মাতাল থাকলেও তাহলে ঠিক আছি, কেননা আমি আমার সবই ঠিক আছে আর কি। তো সবাই ভালো থাকবেন। এমনি আর কি ভিডিওটা বানাইলাম, যে সবার যে অবস্থা দেখতেছি, যে মানে কি বলবো, বলার বাইরে আর কি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।